16ই জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আর 5 আগস্ট পালন করা হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস। অন্যদিকে 8 আগস্ট কোনো বিশেষ দিবস পালন করা হবে না। আজ রোববার উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর 3 দিন পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত বুধবার 25 জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়েছিল, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া গণ আন্দোলন চলাকালীন রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন 16ই জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশে প্রচলিত কোটা প্রথার সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে 16ই জুলাই গুলিবিদ্ধ হয়ে প্রথম নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, যিনি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানান জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় 3 নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আক্তার হোসেন। এখন উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিল 8 আগস্ট কোনো বিশেষ দিবস পালন করা হবে না, আর 16ই জুলাই শহীদ দিবস পালন করা হবে।